মৌসুমি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে পাঞ্জাব অমৃতসরের একসাথে অ্যাসেম্বল করা অনেকগুলো ভিডিওস রয়েছে। এটা হচ্ছে আরেকটা দুর্গা মন্দির, তো ভিডিওটা দেখতে থাকো। এই মন্দিরটার মধ্যে ফ্রেন্ডস অনেকগুলো ঠাকুর রয়েছে। ফার্স্টেই হচ্ছে এই সামনের দিকেই রয়েছে কৃষ্ণ ঠাকুরের মন্দির, ওখানে ফ্রেন্ডস বেশি ভিডিও তুলতে দেয়নি। আর এটা হনুমানজির মন্দির, এর ভেতরেই রয়েছে শিব মন্দির। আমার তো ফ্রেন্ডস হনুমান মন্দির দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি হনুমানজিকে খুব 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 ভালোবাসি আর ভক্তি শ্রদ্ধাভাবে পুজো করি, যেটুকু পারি সেটুকু ফ্রেন্ডস। আর এই যে শিব মন্দির রয়েছে, দেখো সবাই যে যার মতন শ্রদ্ধাভাবে শিবজিকে নমস্কার করছিল। ফ্রেন্ডস দেখো পূজারিটা এমনই মোবাইল তাকাচ্ছে, আমি তো মোবাইল নিয়ে ভিডিও করছিলাম, ভাবলাম এখনই কিছু বলে, ভিডিও তোলা যাবে না। তো যেখানে ভিডিও না তোলা যাবে সেখানে লেখাই আছে এখানে ফটো তুলবে না বা ভিডিও করবে না। ফ্রেন্ডস এখানে বড় ঠাকুরেরও মন্দির আছে, ওই যে গাছটা ছিল কালো মতন ওইটা। দেখো ফ্রেন্ডস এই আরেকটা শিব মন্দির, আর এটা হচ্ছে ডাইরেকশনটা দেওয়া রয়েছে। আর এই যে আরেকটা জায়গা রয়েছে ফালুদা বানাচ্ছিল রাস্তার ধারে, এটারও ভিডিও করে নিয়েছি। দেখো পাঞ্জাব অমৃতসরের ফালুদা কেমন হয়, আমাদের ইন্ডিয়ার ফালুদা ফ্রেন্ডস আমি তো বলবো এর থেকে অনেক টেস্টি ফ্রেন্ডস। ওখানকার লোকেরা ফালুদা এইভাবেই খায়, তাই জন্য উনি এইভাবে ফালুদা বানায়। ওনার সাথে কথা বললাম যে এরকমভাবে ফালুদাটা বানিয়েছো কেন, শুধু বরফ দিয়েছে আর ফালুদার মধ্যে অল্প সামান্য মিষ্টি আর লেবু দিয়ে দিয়েছে আর এক গাদা বরফ দিয়ে দিয়েছে ফ্রেন্ডস। আমি তো খেয়ে মানে অবাক হয়ে গেলাম। আমি তো আবার বললাম এত ঠান্ডা দিয়েছো কেন, তো বন্ধু ফ্রেন্ডস বললো ওখানে এরমভাবেই ঠান্ডা খায়, এই ঠান্ডাটা ওদের কিছুই না। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আরেকটা দুর্গা মন্দির যাকে বলে, দেখো এটার মধ্যেও তাই অনেক রকম ভগবানজি বা ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে গুহার মতন এর ভেতর দিয়ে চলে গেলাম, তোমরা আমার সাথে থাকো, তোমাদেরও মজা লাগবে। তো ফ্রেন্ডস ভিডিও করতে করতে আমিও দেখছিলাম, আমারও মাইন্ডটা আবার রিসাইকেল হয়ে গেল। এই যে বজরংবলী যেরকম আমরা ঝুলনের সময় সাজিয়েছিলাম ছোটোবেলায়, আমরা এরকমভাবে ঝুলনের সময় করতাম ফ্রেন্ডস। হ্যাঁ, তারপরে এক একটা থিম বেসিকে অনেক দুর্গা পুজোর সময় এরকম থিম হতো, তো এখন সেটাই আমি দেখতে পারলাম প্র্যাকটিক্যাল। দেখো এটা হচ্ছে ভেঙ্কটেশ্বরা আর এটা হচ্ছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা। ফ্রেন্ডস একটা মন্দিরের মধ্যে অনেকগুলো ভগবানজি বা ঠাকুরজির মূর্তি রয়েছে। দেখো এখানে কিছুই বাদ নেই, কৃষ্ণ রয়েছে, এখানে রামজি আর সীতাও রয়েছে, আবার তার সাথে লক্ষ্মণজি রয়েছে, এখানে মাতাজি রয়েছে। এবার যারা যারা একে প্রতিষ্ঠা করেছে তাদের মূর্তিও রয়েছে। ফ্রেন্ডস কোনো কিছু যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও, কারণ যতটা আমার মানে মনে হয়েছে ততটাই তোমাদেরকে আমি বলছি। দেখো এখানে সরস্বতী মাতা রয়েছে, আবারও ফ্রেন্ডস বজরংবলী চলে এসছে। আর এই জায়গাটা দেখো ফ্রেন্ডস এতটা সুন্দর, কাজ দিয়ে এটা করা রয়েছে।
আর সবাই আমার দিকে তাকাচ্ছিল, আমি ক্যামেরা করছি কি আমাকেই দেখছিল ফ্রেন্ডস। আমি দেখেছি যেখানেই আমি যাই আমার দিকে সবাই তাকাতে থাকে, কেন ফ্রেন্ডস কমেন্ট সেকশনে জানিও। আশা করি আমি কিউট বলে তাই, যতটা আমার ধারণা। তো আমার কোনো অসুবিধা নেই, মানুষকে যদি দেখতে অ্যাট্রাকশন থাকে, ভালো লাগে, তাকে তো ভালোভাবে দেখবেই, তাতে আমার কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস। আই লাইক ইউ। দেখো আবারও শিবজির কতগুলো রকমভাবে মূর্তি রয়েছে, এর কী কী রয়েছে আমি কিছু জানি না, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, ব্যাস এইটুকুনি। আমিও তাই ঘুরে 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 সব ঠাকুরকে দেখলাম, দর্শন করলাম, নমস্কার করেছি। আবারও চলে এসছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এখানে নারায়ণজি ছিল। আমি তো ওই একটা জিনিসই মনে পড়ছে, দুর্গাপুজোর সময় এক একটা থিম বানায় ফ্রেন্ডস, আমি ঠিক বলছি কিনা কমেন্ট সেকশনে জানিও। ওই থিম বেসিকেই এইগুলো রয়েছে, দেখো। এই দেখো এটা একটা ঝুমার রয়েছে, সবাই এটাকে নাড়াচ্ছিল, আমিও গিয়ে নাড়িয়ে দিলাম, একটুখানি ঘন্টা লাগানো রয়েছে ফ্রেন্ডস, দারুণ সুন্দর জিনিসটা। এই দেখো আমার তো খুব ভালো লেগেছে, আমিও একটুখানি ধরে ভালো করে বাজিয়ে দিলাম, জানি না আর কি এফেক্ট, এর মধ্যে তো ঘন্টার বেলটাই নেই, বাজাবো কীভাবে, ওইভাবে ছেড়ে দিলাম। এই দেখো এটা আবার বসে বসে যেতে হবে। আমার তো খুব মজা লেগেছে ফ্রেন্ডস, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগার কথা। দেখো এখান থেকে কিন্তু জল যাচ্ছে, কনস্ট্যান্ট জল যাচ্ছে, এবার এই জলটা কিসের আমি জানি না, এখান দিয়ে সবাই যাচ্ছে, তাই জন্য আমিও যাচ্ছি এই জলের উপর পা দিয়ে। আমি তো প্রথম ভাবলাম কি এই জল দিয়ে পা দিতে পারবো তো। দেখো এটা একটা গুহার মতন, দারুণ সুন্দর, শিব ঠাকুর রয়েছে, ওই জন্য জলও পড়ছে, ওই যে জল পড়ছে, আর রামও লেখা রয়েছে বোধ হয়। হ্যাঁ ফ্রেন্ডস, ওটার মধ্যে দিয়ে জল পড়ছে আর লেখা রয়েছে জয় শ্রীরাম, গরুর দুধের বাটের থেকে। এই দেখো এইটা কিন্তু জয় মাতা দি নয় ফ্রেন্ডস, এটা কোন কোন ঠাকুরের একসাথে তিনটে ঠাকুরেরই অ্যাসেম্বল করা রয়েছে ফ্রেন্ডস, আমি জানি না, তোমাদের জানা থাকলে কমেন্ট সেকশনে জানিও। তো এটা এই মন্দিরটা এই পর্যন্তই শেষ, এই যে বেরোনোর রাস্তাটা। বেরোনোর সময় ভালোভাবে পুরোটা সার্কেল ওয়াইজ ঘুরিয়ে তোমাদেরকে ভিডিও করে দিলাম, দেখো ফ্রেন্ডস। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব, টাটা ফ্রেন্ডস।